কাল আমি এই ছবিটা পোস্ট করে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কী হতে পারে, কিন্তু আপনারা অনেকেই উত্তর দিয়েছেন। সঠিক উত্তরটা পাইনি আমি, কিন্তু আমি আজকে যে রেসিপিটা দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ। বাসায় যদি আপনার ছোট বাচ্চারা এবং প্রেগনেন্ট কোনো মহিলারা থেকে থাকেন, অবশ্যই এই রেসিপিটি তাদের জন্য। আর এখন যেহেতু সিজনাল চেঞ্জ হয় বারবার, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো রাতে আবার প্রচণ্ড শীত পড়ে, তো দেখা যায় কি আমাদের গলা ঘেমে গিয়ে গলা বসে যায়, গলা কাশি আসে, গলা খুসখুস করে, গলা থেকে স্বর বের হয় না, ভয়েসটা ডাউন হয়ে যায়, কথা বলতে গেলে বুকে ব্যথা লাগে। এই সমস্ত জিনিস আপনার এই একটা মেডিসিন থেকে আপনি পাবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আদাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে ফ্রাই প্যানে আদা দিয়ে তারপর হচ্ছে গুড়, যদি আপনার বাসায় থেকে থাকে আপনি গুড় দিবেন, আর যদি বাসায় আপনার গুড় না থাকে তাহলে আপনি চিনিটাও দিতে পারেন, গুড়টা হলে ভালো হয়। তো আদা আর গুড় একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পানি মিক্সড করে দিবেন, যাতে করে আদাটা সেদ্ধ হয় এবং গুড়টাও গলে যায়। এভাবে করে আস্তে আস্তে চুলার আঁচ একদম কমে রেখে এটা সুন্দর মতো করে আপনাকে রান্না করতে হবে। একটা পর্যায়ে যখন দেখবেন যে এটা শুকিয়ে আসছে, পানিটা একদম শুকিয়ে গেছে, ওই পর্যায়ে হচ্ছে আপনি এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো এবং হচ্ছে লবঙ্গ গুঁড়ো, এই দুটো জিনিস দিয়ে দিবেন। আপনারা সবাই জানেন গোলমরিচের গুঁড়ো এবং লবঙ্গর গুঁড়ো কিন্তু খুবই উপকারী গলার জন্য, ঠান্ডা কাশি জ্বরের জন্য, গলা ব্যথার জন্য। সো এই গোলমরিচের গুঁড়ো এবং লবঙ্গটা দিয়ে দিবেন, আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। বিট লবণটা হলে বেশি ভালো হয়, বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বিট লবণ বাসায় না থাকে সাদা লবণও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর সুন্দর মতো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেবেন, যাতে একটু পানি না থাকে। লাড়ুর মতো করতে হবে, হ্যাঁ, লাড়ুটা যেভাবে আমরা করি, লাড়ুর খামিটা যেভাবে বানাই ঠিক ওই পজিশনে নিয়ে যাবেন। আর গুড়ের পরিমাণটা একটু বেশি দিবেন, যাতে করে এটা আঠালো ভাব হয়। যখনই দেখবেন যে আঠালো আঠালো ভাব হয়ে আসছে, তখনই মনে করবেন যেটা হয়ে আসার পর্যায়ে, তখনই জালটা আরও কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলা টশলা দিয়ে সুন্দর মতো করে একেবারে, যাতে আপনার হাতে দিলে এটা যেন আপনার গোল গোল হয়ে আসে, কারণ এটা তো আপনি সারা বছর সংরক্ষণ করে রাখবেন এবং সংরক্ষণ করে খেতে পারবেন, সেজন্য পানি থাকা যাবে না। তো আপনি চাইলে এখানে পানির মধ্যে একটু পানি টেস্ট করতে পারেন যেটা আঠালো হয়েছে কি না। যদি আঠালো না হয়ে যায়, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে আঠালো ভাবটা আরও তো যাবে, আঠা আঠা হয়ে যাবে, হাত দিয়ে চেক করবেন, তখনই আপনি এটা নামিয়ে ফেলবেন। নামিয়ে ফেলে সুন্দর মতো ঠান্ডা করতে দিবেন। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে, দেখবেন যে এরকম দলা দলা পাকিয়ে যাবে, তখনই হাতে একটু সরিষার তেল মেখে সুন্দর মতো করে গোল 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 করে লাড়ুর মতো করে গোল করে নেবেন। এই জিনিসটা যদি বাসায় আপনি একবার বানিয়ে রাখতে পারেন, আপনার আর কখনো কোনো মেডিসিন, ঠান্ডার মেডিসিন খেতে হবে না। আপনি এটা একটা খেয়ে ফেলবেন চুষে চুষে, দেখবেন যে আপনার গলা ব্যথা, গলা খুশখুশি, গলা কাশি সব অসুখ একবার ভালো হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো যে এইটা একদিন ট্রাই করবেন বাসায় এবং আমাকে জানাবেন কেমন হলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।